হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার কলিজার টুকরা হাসান হুসাইন এক সময় সুস্থ হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রাণের স্বামীকে বলল, আলী, কলিজার টুকরা হাসান হুসাইন বড় অসুস্থ হয়ে গেল। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক যদি আমাদের সন্তানকে সুস্থ করে দেয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য 3টা রোজা রাখবো। কয়টা রোজা? 3টা রোজা রাখবে তার আল্লাহকে খুশি করার জন্য, রাজি খুশি করার জন্য 3টা রোজার মানত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দোয়াকে কবুল করে হাসান হুসাইনকে সুস্থ করে দিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলীকে বলল, প্রাণের স্বামী, রোজার তো মানত করেছি, আল্লাহ পাক তো হাসান হুসাইনকে সুস্থ করে দিল, এখন রোজা রাখবো, কিন্তু ঘরে তো কোনো খাবার নাই, কোনো পানি নাই, আমরা সেহরি খাবো কি দিয়া, ইফতারি করবো কি দিয়া? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর উপর ভরসা করে আজকে সেহরি করো পানি দিয়া, আগামীকাল হয়তো আল্লাহ পাক কোনো ব্যবস্থা করে দেবে। এই জন্য হাসান হুসাইন সুস্থ হলো, তার শুকরিয়া স্বরূপ আলী আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেহরি খাইলেন পানি দিয়া সেহরি খায়া রোজার নিয়ত করলো। যখন সকালবেলা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক ইহুদির বাড়িতে গেলেন একটা কাজের জন্য। একটা কাজের বিনিময়ে 3 দিন কাজ করে দেবে। ইহুদিকে বলল, ভাই, যেহেতু 3 দিন কাজ করে দেব, এই জন্য আজকের যা মজুরি হয় এই মজুরিটুকু আমাকে দাও। তাকে কিছু আটা দিল। হযরত আলী বাড়িতে আটা নিয়ে আসার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 5টা রুটি বানাইলেন। সারাদিন রোজা রাখার পরে যখন সেহরি করবে, সেহরি করলো পানি দিয়া, সারাদিন রোজা রাখার পরে যখন ইফতার করবে 5টা রুটি বানাইলো। হাসান হুসাইন, তার স্বামী আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 4 জন, আর একজন বাদী ছিল 5 জন, 5 জনের জন্য 5টা রুটি বানাইলো। যখন ইফতারি করবে, সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারি করতে বসবে, ওই সময় একজন ইতিম আসলো। ও নবীর দুলালি ফাতেমা, আজকে যদি তুমি আমাকে খানা দাও, আমি বড় ক্ষুধার্ত, আল্লাহ পাক তোমাকে আর চাইতে উত্তম খানা জান্নাতের ভিতরে খাওয়াবে। সুবহানাল্লাহ। এত কঠিন মুহূর্তেও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলীর সাথে পরামর্শ করে 5টা রুটি দান করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে 3 দিন রোজা ছিলেন। 3 দিনই, একদিন এতিম আসলো, পরের দিন মিসকিন আসলো, এরপরে একজন কয়েদি আসলো। 3 দিনই অনাহারে থাকলেন, পানি দিয়ে সেহরি করলেন, পানি দিয়ে ইফতারি করলেন। এই 3 দিনই তারা পানি দিয়ে ইফতারি করলেন, পানি দিয়ে সেহরি খাইলেন, এতিম মিসকিনকে দান করে দিলেন। এত কষ্ট, এত মুসিবতের সময় অনাহারে থেকে এতিম মিসকিনকে দান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়া, এদের উপর রাজি হয়া, খুশি হয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহরের আয়াত নাজিল করলেন, ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এতিম মিসকিন কয়েদিকে তিনি দান করেছেন জান্নাতের আশায়, আল্লাহ পাকে রাজি খুশি করার জন্য। এত দুঃখ কষ্ট মুসিবতে তেনারা নিজেরা না খায়া এতিম মিসকে দান করেছেন। এই জন্য আমরা, আল্লাহ পাক আমাদেরকে অনেক সম্পদ দান করছেন, আল্লাহ পাক আমাদেরকে সুখে রাখছেন, আমাদের খাবারের অভাব নাই, পোশাকের অভাব নাই, বাসস্থানের অভাব নাই। এর ভিতর দিয়ে যদি আল্লাহ পাকের রাস্তায় আমরা ব্যয় করি, মসজিদের উন্নয়নের জন্য, মাদ্রাসা মসজিদে এতিম মিসকিনকে যদি দান করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পদকে আরও বেশি বাড়ায় দেন। এই জন্য আমরা চেষ্টা করব সুখে দুঃখে সব সময় আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।